আমরা কম বেশি সবাই জিমেল, গুগল এগুলোর সাথে পরিচিত। এই ভিডিওটি যারা জানেন না তাদের জন্য। গুগল অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হবে যদি আপনি ব্যবহার করতে চান গুগল ক্রোম, অ্যান্ড্রয়েড ফোন, মার্কেট প্লেস, প্লে স্টোর, ইউটিউব, গুগল ড্রাইভ, মিট, এক কথায় গুগল সম্পর্কিত যে কোনো পণ্য ব্যবহার করতে গেলেই আপনার প্রয়োজন হবে একটি গুগল অ্যাকাউন্ট। আর ইমেল ছাড়া তো আমাদের অফিস আদালত, বর্তমান জীবন চিন্তাই করা যায় না। এই ভিডিওতে দেখব কিভাবে গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং জিমেল অর্থাৎ গুগল মেইল কিভাবে ব্যবহার করবেন। তবে চলুন স্ক্রিনে। প্রথমেই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। অ্যাড্রেস বারে টাইপ করব gmail.com লিখে এন্টার দিলাম। যদি সাইন ইন করতে চাই তো সাইন ইন, আমার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে সাইন ইন দিয়ে আমি অ্যাকাউন্টটা সাইন ইন করতে পারবো। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করব তাই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেক্সটে ক্লিক করলাম। ডেট অফ বার্থ দিতে হবে প্রথমে। জেন্ডারে আমি ফিমেল অথবা মেল, যদি ছেলে হন মেল সিলেক্ট করবেন, মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন। সিলেক্ট করছি। এখানে অনেকগুলো সাজেশন আমাকে দেখিয়ে দিচ্ছে। এগুলো যদি আমি বাটন ক্লিক করে নেক্সটে ক্লিক করি তো আমার ইমেল অ্যাড্রেস এই নামে সেভ হবে। তো আমি চাচ্ছি আমার নিজের মতো করে দিতে, এই জন্য ক্রিয়েট ইউর ওন জিমেল। সারা এডুকেশন, দেখি এই নামটা নেয় নাকি। নেক্সটে দিলে এখানে আমাকে দেখাচ্ছে এই নামটা অলরেডি নেওয়া হয়ে গেছে। তো আমাকে এই নামের সাথে যদি আমি সারা এডুকেশন 23 অ্যাড করি তো এটা নিয়েছে। এখন আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টারের হতে হবে এবং একটা সিম্বল অথবা স্পেশাল চিহ্ন থাকতে হবে এবং যে কোনো একটা ক্যারেক্টার বড় হাতের ক্যাপিটাল লেটার হতে হবে। যদি আমি এই টিক চিহ্নতে ক্লিক করলে আমাকে পাসওয়ার্ডটা দেখাবে। এখানে আমি যা দিয়েছি দ্বিতীয়টাতে আমার সেম দিতে হবে। এখন যদি আমি নেক্সট দেই, আমার এখন ইমেল অ্যাড্রেসটা তৈরি হয়ে গেছে। এখানে আমাকে জিজ্ঞেস করছে একটা অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস দিতে, যে ইমেল অ্যাড্রেসটা আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়, আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান কিংবা অন্য কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি এই অল্টারনেটিভ ইমেল দিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা রিকভার করতে পারবেন। এখন আমাকে একটা ফোন নাম্বার দিতে বলছে। আপনি যদি বাংলাদেশ থেকে করে থাকেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটা টাইপ করবেন। নেক্সটে ক্লিক করছি এবং নেক্সট। এখানে অনেকগুলো সেটিংস আমি ম্যানুয়ালি করতে পারি। আর এক্সপ্রেসে যদি আমি ক্লিক করি তো আমাকে বাই ডিফল্ট একটা রিকমেন্ডেশন সেট আপ করে দিবে। তো আমি এক্সপ্রেস সিলেক্ট রাখছি। এখন নিচে গেলে আমি দেখতে পারবো এখানে প্রাইভেসি পলিসি কনফার্ম করতে বলছে, আমি কনফার্ম করলাম। এখন টার্মস অ্যান্ড কন্ডিশন আমি কি অ্যাগ্রি, এই জন্য আই অ্যাগ্রি বাটনে ক্লিক করলাম। এখানে দুটো সেটিংস আছে। এই সেটিংসে একটাতে কন্টিনিউ উইথ স্মার্ট ফিচার, যে স্মার্ট ফিচার আপনি অ্যাড যদি করতে চান সেক্ষেত্রে আপনি মিট, মেসেজিং, আদার অপশনগুলো ইউজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার ইউজ করতে পারেন। যদি না চান তো টার্ন অফ স্মার্ট অপশন এটা আপনি দিতে পারেন। আমাকে নিয়ে এসেছে আমার জিমেল অ্যাকাউন্টে। এটা হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট এবং এর মধ্যে আরও কিছু সেট আপ আছে। এই ইমেলে আপনার প্রোফাইল আপনি সেট করতে পারেন। এখানে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনার যদি কোনো ইনফরমেশন আপনি সেভ করতে চান এই পার্সোনাল ইনফরমেশনের মধ্যে, এখানে আপনার ইনফরমেশন, ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, আদার যে ইনফরমেশনগুলো আমরা দিয়েছিলাম সেই ইনফরমেশনগুলো এখানে আছে। তো আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে প্রোফাইল পিকচার এই আইকনের উপরে ক্লিক করে এখান থেকে আপনার ছবি
ফ্রম কম্পিউটার থেকে অ্যাড করে আপনার ছবিও আপলোড করতে পারেন। এভাবে আপনার প্রোফাইল পিকচার আপনি অ্যাড করে নিতে পারেন। এখন দেখব কিভাবে আমরা ইমেল চেক করতে পারি এবং ইমেল সেন্ড করতে পারি। এটা আমার জিমেইলের মেইন ইন্টারফেস। এখানে ইনবক্সের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি একটা 1 লেখা আছে। এর অর্থ হচ্ছে আমার ইমেলের ইনবক্সে একটা নতুন আনরিড ইমেল আছে, যে ইমেলটা আমি এখনও পড়ি নাই। কোনো ইমেলের ভিতরে দেখতে চাইলে সেই ইমেলের উপরে যদি আমি ক্লিক করি, বডিতে যেই টেক্সট আছে সেটা দেখাবে আমাকে। এখানে আরও কিছু ইনফরমেশন দেখতে পাবেন। এখানে যে আমাদের ইমেল সেন্ডার, তার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দেখতে পাবো, এবং এর ভিতরে আরও কিছু অপশন, এটা কয়টার সময় এসেছে, ইমেলের আরও যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখন আমরা ইনবক্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি কোনো ইমেল পড়ার আগ পর্যন্ত এই অবস্থায় থাকে। একইভাবে আমি যদি কাউকে ইমেল পাঠাতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে কম্পোজ বাটনে ক্লিক করলে এরকম একটা সাব উইন্ডো ওপেন হবে। 2তে আমার যাকে আমি ইমেল পাঠাতে যাচ্ছি তার অ্যাড্রেসটা লিখতে হবে। এরপরে সাবজেক্টে লিখব ইমেলের একটা হেডিং, যেই হেডিংটা আমার এখানে আমি দেখতে পাচ্ছি হ্যালো সারা, আমি লিখলাম হ্যালো। এখন আমি বডিতে যে টেক্সটটা লিখব, এখানে আমি যা লিখব সে তার ইমেলে ঢোকার পরে এই টেক্সটগুলো দেখতে পারবে। যদি আমি কোনো ফাইল অ্যাটাচ করতে চাই, এইখানে আমি ক্লিক করে এই ফাইলগুলো, যে কোনো একটা ফাইল আমি অ্যাটাচ করে দিতে পারি। অথবা আমি ফন্টগুলো আরও বড় করতে চাইলে, যেমন আমি চাচ্ছি এই ফন্টগুলো বোল্ড হোক, এই টেক্সটটা অনেক বড় করে দেখাক হেডিংয়ের মতো করে, সেটাও আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। এবং বডিতে আমি আরও এভাবে আমি আমার ইচ্ছা মতো এই অপশনগুলো দিয়ে আপনি দেখে নিতে পারেন। এবং আমি যদি এই সেন্ড বাটনে ক্লিক করি, সেন্ড বাটনে ক্লিক করলে এই ইমেলটা আমার তার কাছে চলে যাবে, এবং বাম পাশে আপনি দেখতে পাবেন মেসেজ সেন্ড। এই মেসেজ সেন্ড লেখা দেখে আমি বুঝতে পারবো যে আমার ইমেলটা চলে গিয়েছে। অথবা আমার এইখানে আরেকটা ট্যাব আছে, সেন্ড ট্যাব। এই সেন্ড ট্যাবের মধ্যে যদি আমি দেখি, ইমেলটা সেন্ড ট্যাবের মধ্যে দেখাচ্ছে, এর অর্থ আমার ইমেলটা চলে গিয়েছে। যদি কোনো কারণে আপনার যাকে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস আপনার লিখতে যদি ভুল হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে মেইল ডেলিভার ফেইল একটা ইমেল আপনার ইনবক্সে দেখাবে। ধরা যাক কোনো একটা ইমেল সেন্ডারকে আপনি ব্লক করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ইমেলে ঢুকবেন এবং ঢোকার পরে এখানে যে 3 ডট আছে, এই 3 ডটের উপরে ক্লিক করলে আপনি এখানে ব্লক করতে পারেন, অথবা রিপোর্ট স্প্যাম এটা যদি করেন, তো এরপরে এই ইমেলটা আপনার এখানে স্প্যাম যে ট্যাবটা আছে এই ট্যাবের মধ্যে শো হবে। যদি চাই যে এই ইমেলটা আমি ডিলিট করতে, এখানে ডিলিট একটা বাটন আছে, এই ডিলিট বাটনে ক্লিক করলে ওই ইমেলটা ডিলিট হয়ে যাবে। যদিও এই ডিলিট করা ফাইলগুলো আমি ভুলবশত যদি কোনো কিছু ডিলিট করে ফেলি, সেই ক্ষেত্রে আমি এখানে বিন যে ট্যাব আছে এই ট্যাবের মধ্যে থেকে আবার এই ফাইলটাকে উদ্ধার করতে পারবো। আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে ওই বিন ট্যাবের মধ্যে ওই ইমেলটা সিলেক্ট করে মুভ টু, এই মুভ টুর উপরে ক্লিক করে আমি যদি এটা ইনবক্সে পাঠাতে চাই, এখান থেকে আমি ইনবক্স সিলেক্ট করলে এখন আমি ইনবক্সের মধ্যে গেলে আমার ওই ইমেলটা আবার দেখতে পাবো। এখন দেখব কিভাবে আপনি ইমেল থেকে লগ আউট করতে পারেন। এখানে এই আইকনের উপরে যদি আমি ক্লিক করি এবং সাইন আউট এখানে ক্লিক করলেই আমার ইমেল থেকে আমি লগ আউট হয়ে যাব। আবার যদি আমি লগ ইন করতে চাই, তো সেই ক্ষেত্রে আমার কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজার ওপেন করে
সেই ব্রাউজারের ডান পাশে যে ডট চিহ্ন আছে এখানে মেইল একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আমাকে ইমেলে নিয়ে যাবে, অথবা অ্যাড্রেস বারে আমি টাইপ করতে পারি gmail.com। তো আমি এই ডট থেকে এখানে যাচ্ছি জিমেল আইকনের উপরে ক্লিক করে, এবং সেখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আবার ইমেলে লগ ইন করতে পারি। যাই হোক, এই ছিল বেসিক আইডিয়া। আমি আরেকটা ভিডিও বানাবো অ্যাডভান্স ফিচারগুলো নিয়ে এবং কিছু ট্রিক্স নিয়ে।